ভারতবর্ষের সবচেয়ে ভয়ঙ্কর হিল স্টেশন রয়েছে এই বাংলার বুকেই। কার্শিয়াংয়ে অবস্থিত ডাউহিল অঞ্চলটিকে নিয়ে ভুতুড়ে গল্পের শেষ নেই। কেউ বলে এখানে নাকি ভুতুড়ে এক বালক ঘুরে বেড়ায়, যার শরীরে মাথা নেই। কেউ বলে এখানে নাকি জঙ্গলের মধ্যে একজোড়া লাল চোখ সবসময় বহিরাগতদের গতিবিধি লক্ষ্য করে। কারো কারো মতে আবার এখানে ছাই রঙের পোশাক পরা এক নারী ঘুরে বেড়ায়, যে সম্মোহিত পর্যটকদের খাদে ঝাঁপ দিতে বাধ্য করে। সোশ্যাল মিডিয়ায় এই ডাউহিলকে নিয়ে অজস্র ভয়ঙ্কর গল্প ঘুরে বেড়ায় সারা বছর। কিন্তু সামনেই ভূত চতুর্দশী, তাই আমরা চেষ্টা করলাম বাংলার এই অতৃপ্ত আত্মায় ঘেরা হিল স্টেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করার। পাহাড়ি রাস্তা, চতুর্দিকে জমাট কুয়াশা, ফলে দিনের আলোতেও মনে হচ্ছে সন্ধে নেমে এসেছে। রাস্তাটার নাম ডেথ রোড। আচমকা খেয়াল করলেন চারদিকটা কেমন শুনশান হয়ে গেছে। মানুষ তো দূর, কোনো পাখিও ডাকছে না। গা ছমছমে এই রাস্তাটার নাম ডেথ রোড। আসার আগে আপনার গাড়ির ড্রাইভার অবশ্যই আপনাকে সাবধান করে দিয়েছিলেন। নিচু গলায় সে আপনাকে বলেছিল, জ্যাদা রিস্ক মত লেনা, আগার ডারে লেগে তো ওয়াপাস আ জানা। এই ডেথ রোড ধরে যতই এগোবেন ততই ধীরে ধীরে আপনি টের পেতে আরম্ভ করবেন ভয় কাকে বলে। জনশ্রুতি অনুযায়ী বহু বছর আগে স্থানীয় কয়েকজন কাঠুরে নাকি এই ডেথ রোডের পাশের জঙ্গলে কাঠ কাটছিলেন। আচমকা তারা দেখতে পান দূর থেকে একটা মুন্ডুহীন বালক তাদের দিকে দৌড়ে আসছে। কাঠুরেরা ভয়ে দৌড় লাগালেও জঙ্গলের বাইরে এসে তারা ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। দার্জিলিং থেকে মাত্র ৩০ কিলোমিটার এবং কার্শিয়াং সিটি থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ডাউহিল। লোকে বলে কনিফার গাছে ঘেরা এই ডাউহিলের জঙ্গলে নাকি এমন একজোড়া লাল চোখের অস্তিত্ব টের পাওয়া যায়, যা কোনো পশুর নয়। জঙ্গলের জমাট অন্ধকার থেকে এই লাল চোখ দুটোর মালিক নাকি সামনে লক্ষ্য রাখে তার রাজত্বে অনুপ্রবেশ করা মানুষদের। সেই চোখের মুখোমুখি যারা হয়েছেন তারা দাবি করেন জমাট কুয়াশার মধ্যে হঠাৎই আবির্ভাব হয় ওই শীতল চোখ জোড়ার, আর তারপরই সেই চোখ থেকে নাকি একটা লাল আভা ছড়িয়ে পড়ে চারদিকের জঙ্গলে ঢুকে পড়া পর্যটকদের সঙ্গে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পাশাপাশি চলতে থাকে ওই লাল চোখ দুটো। যতক্ষণ না আতঙ্কিত পর্যটকরা তার এলাকা ছেড়ে চলে যায়, ততক্ষণ অবধি তাদের ফলো করে ওই চোখ। আর একটা ভয়ঙ্কর গল্প হলো এক রহস্যময় নারীর, যে জঙ্গলের মধ্যেই ছাই রঙের একটা পোশাক পরে ভেসে বেড়ায়। ওই নারীর সঙ্গে যারই চোখাচোখি হয় সে নাকি দলছুট হয়ে যায় এবং সম্মোহিতের মতো ওই নারীটির পিছু নিতে শুরু করে। পিছু নেওয়া মানুষটিকে নারীটি নিয়ে যায় কোনো গভীর খাদের সামনে এবং চোখের পলক ফেলার আগেই সেই রহস্যময় নারীটি ঝাঁপ দেয় খাদের ভেতর। ঘটনার আকস্মিকতায় মানসিক ভারসাম্য হারিয়ে নারীটির মতো ওই মানুষটাও নাকি ঝাঁপ দেয় খাদে। পরে ওই মানুষটিকে মৃত, আহত অথবা অচৈতন্য অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকেরা। ভিক্টোরিয়া বয়েজ এবং ডাউহিল স্কুল, এই স্কুল দুটোকে নিয়েও ভুতুড়ে গল্পের শেষ নেই। প্রতি শীতে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বন্ধ থাকে এই স্কুল দুটো। সে সময় জনশূন্য স্কুলে নাকি শুরু হয় অতৃপ্ত আত্মাদের আনাগোনা। রাতে স্কুল দুটোর ভেতর থেকে ভেসে আসে রক্ত জল করে দেয়া চিৎকার এবং কান্না। জমাট কুয়াশা এবং ঘন জঙ্গলে ঘেরা ডাউহিল ভুতুড়ে কাহিনীর জন্য একদম পারফেক্ট লোকেশন। এখানে চার্চ থেকে শুরু করে স্কুল, সবেতেই কেমন যেন একটা ঝিম ধরানো অবসাদের ছোঁয়া। তবে স্থানীয় গ্রামবাসী থেকে স্কুল কর্তৃপক্ষের একাংশ এইসব ভুতুড়ে রটনা নিয়ে খুবই ক্ষুণ্ণ। তাদের মতে গাড়ির ড্রাইভার এবং হোটেলের মালিকেরা কার্শিয়াং তথা ডাউহিলের পর্যটন বাড়ানোর জন্য এই সমস্ত মিথ্যে গল্প প্রচার করে বেড়ায়। লোকে ভূত দেখার নেশায় দেশ বিদেশ থেকে এখানে আসে, এতে ওদের ব্যবসা বাড়ে। তবে একথা সত্যি, দিনের আলোতে ডাউহিলের শান্ত পরিবেশে কুয়াশার মধ্য দিয়ে যখন হাঁটবেন, তখন আচমকা কোনো মানুষ যদি পেছনে এসে দাঁড়ায়, তাহলেও বুক কেঁপে উঠবে আপনার। আর সে কারণেই হয়তো আপনি ডাউহিল যাচ্ছেন শুনলে কার্শিয়াংয়ের অধিকাংশ হোটেল মালিকই আপনাকে বলবে খুব সাবধানে থাকবেন, আর দয়া করে একা একা ভুলেও জঙ্গলের মধ্যে যাবেন না। গড ব্লেস ইউ। এই শেষ কথাটা শুনেই গায়ে কাঁটা দিয়ে উঠবে আপনার। তাহলে সত্যিই কি কিছু রয়েছে ডাউহিলের জঙ্গলে, নাকি পুরোটাই মানুষের ভ্রম? আপনারা যারা ইতোমধ্যেই ডাউহিল ঘুরে এসেছেন তারা কমেন্ট করে জানান আমাদের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ।